অন্যায় করি একজনের কাছে আর মাপ চাই আর একজনের কাছে। ব্যারিস্টার আরমানের স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন তার স্বামীকে আয়না ঘরে রেখে। সারা দেশের মানুষের কাছে এখন যদি আপনি বলেন যে আমারে মাফ করেন, সারা দেশের মানুষ মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ মাফ না করলে আপনি মাফ পাবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? আরমান আজমের স্ত্রী পর্যন্ত চলে গেছে, কি করবে বেচারা? 10টা বছর। এখানে মানুষকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করার যতগুলো কারণ আমি কোরআনে পেয়েছি, অন্যতম কারণ হচ্ছে যার দ্বারা পৃথিবীর সৃষ্টির অপূরণীয় ক্ষতি হয়ে যায়। বুঝতেছেন? যার দ্বারা পৃথিবীর বান্দা বান্দীদের অপূরণীয় ক্ষতি হয়ে যায়, যেটা পূরণ করা সম্ভব না, এরকম যদি কেউ কাজ করে তাকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউনের কথা শুনছিলেন, ও কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলেছিল। ওই জামানার যিনি প্রেরিত পুরুষ মূসা কালিমুল্লাহ, তাকে সে মানতে পারে না, এজন্য তার শব্দটাও বলে না। বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ও যেহেতু শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, রিসালাতের ঘোষণা দেয়নি, এইজন্য আল্লাহ জিবরাইলকে দিয়ে ওর মুখের উপরে কাদা লাগিয়েছে, যে ওর পরের শব্দটা ও আর বলবে না, ওর মুখে কাদা লাগিয়ে দাও। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে। মুফাসসির বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হয়তো ফেরাউন আসবে না, কিন্তু ফেরাউনের চরিত্রের মানুষ আসবে। কথা বলেন? ওকে যেমন হেদায়েত আল্লাহ দেয়নি, যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও আল্লাহ হেদায়েত দেবে না। কি কারণে? যার দ্বারা অপূরণীয় ক্ষতি হয়ে যায় পৃথিবীর বান্দা বান্দীদের, ওর দ্বারা হয়েছিল। কথা বলেন না কেন? এই পৃথিবীতে লেডি ফেরাউনের দ্বারাও বহু অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, যেটা উঠে আসা আর কিয়ামতের আগে সম্ভব না। আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে যে 2টা ভাইকে গুম করা হয়েছে, তার মা বাবা এখনো পর্যন্ত আশায় আছে। মোকাদ্দেস ভাই আর কি যেন আরেকজনের নাম ওলিউল্লাহ, এই সাতক্ষীরায় বাড়ি একজনের। আপনি কিয়ামতের আগ পর্যন্ত তাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন। আর এম ইলিয়াস আলীর মেয়েকে কোলের ভেতরে নিয়ে কি নাটক করছিল, মনে হচ্ছে যে বেঁচে আছে, অথচ উনি ওর আগেই তাকে মেরে ফেলেছে। এই যে জানা শোনার পরও আপনি এই কাজগুলো করলেন, এখন প্রমাণ হচ্ছে প্রতি 7 দিন বা 15 দিনের মাথায় আয়না ঘরে যে, আমি তো 10 দিন ছিলাম মাঠের নিচে, আমার রিমান্ডের অবস্থায় আমাকে মাঝে মাঝে নিয়ে যেত রাতে চোখ বেঁধে। আমি দেখেছি ওই জায়গাতে মানুষের কান্না, কেউ 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 14 বছর পর্যন্ত আছে, পৃথিবীর কেউ জানে না। আমার সাথে যিনি ছিলেন মুফতি ফখরুল ইসলাম, ওই লোকটাকে এই পায়ের ভেতরে হাত লাগিয়ে, সামনে যে লোহার বেড়ি দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে দিয়ে তালা লাগিয়ে দিত। শেষের দিকে আমার সাথে কয়েক বছর ছিল, আমারে বলতো ভাই এই যে শুয়ে থাকে মানুষ, এটা যে কত বড় নিয়ামত। ওনাদের 24 ঘন্টা তালা লাগিয়ে রেখেছে, আমারে রেখেছিল 11 ঘন্টা টাঙিয়ে, আর ওরে গেছে 3 মাস একাধারে। 3টা মাস একাধারে ওইভাবে রেখেছে। সকালে পচা চুলা দিত, আমারও দিয়েছে, দুপুরে দিত মাখানো খাবার, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। খেলে খান, না খেলে মরে যান, কারণ কেউ তো জানে না যে আমরা বেঁচে আছি। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। আজান কখন পাইনি, আমি 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি, জানি না যে আমাদের সময় হয়েছে কিনা। ওনারা দেখতাম 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। বলতাম এইভাবে শুয়ে আছেন মানে? বলছে হামজা ভাই শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ভাই আয়না ঘরে। এই জন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি, খাবার হয় হোক না হয় না হোক, আগে একটু ঘুমিয়ে নেই। আপনি এই কাজ করতে পারলেন। উনি 7 দিন 15 দিন পর পর নাকি এই যে যিনি ধরা পড়েছে জিয়াউল হাসান, এই গোয়েন্দা বিভাগের যে লোকটা ছিল ডিজিএফআই, এই লোকটার সাথে মাঝে মাঝে রাতের বেলা যেত, যে দেখে আসতো, কান্নার আওয়াজ শুনলে ওনার ভালো লাগে। আল্লাহ এখন ওনাকে এইভাবে কাঁদাবে 1 বছর 2 বছর না, মরণ পর্যন্ত, আর মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশের মতো দেশ 59টা জোড়া দিলে যত বড় হবে, এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই দেশের তুলনায় আমাদের এই দেশটা একটা মহল্লার মতো। কথা বলেন না কেন? একটা পাড়ার মতো।
257টা রাষ্ট্রে আপনি যদি বলেন যে না আমি এই রকম জায়গায় থাকি না, আমি মঙ্গল গ্রহে থাকি, তো ওই জগৎ কার বলেন তো? কেউ যদি বলে আমি চাঁদের দেশে জমি কিনতেছি, আমি ওখানে বাস করব, তো ওইটা কার? যেখানেই যাবেন ওইটাই আমার আল্লাহর। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ আর জিনেরা, যদি আমার বিধান ভালো না লাগে আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যাও। কোথায় যাবা? যেখানে যাবা ওই জায়গায় আমার। সুতরাং আমরা স্বীকার করি না করি এইটাই সত্য, সব জায়গা আসলে কার? সুতরাং যে শিরিকটার কথা জামাল ভাই বলছিলেন, যারা বিশ্বাস করেন ক্ষমতার উৎস জনগণ, তারা এই বিশ্বাস থেকে বেরিয়ে আসেন, নয়তো আপনি মুশরিক হয়ে মারা যাচ্ছেন। আমরা আপনাকে বাঁচাতে চাই। উনি পটুয়াখালী থেকে, আমি কুষ্টিয়া থেকে এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। কারণ কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি জাতি এই বিশ্বাসটার কারণে মুশরিক হয়ে মারা যাচ্ছে। কথা বলে না কেন? এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আরো জোর দিয়ে বলছি, সারা দেশে যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ, আপনার নামাজ, রোজা, হজ, দান, সাদগা সব মাঠে মারা যাচ্ছে। কারণ শিরিক থাকলে ওইটা আল্লাহ ধনী কণার মতো আপনার মুখের উপরে নিক্ষেপ করবে। আকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি টাচ দিলাম, আল্লাহ যেন আপনাকে বোঝার তৌফিক দেন। আরো আসতে বলেন। আপনারা তো আসল কথা শুনেই ফেলেছেন। মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, শায়েখ মাওলানা জামাল উদ্দিন যেখানে থাকে, আমি ছোট মানুষ, ওখানে আপনারা কথা শুনবেন। তারপরে যে বসে আছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি ওনার কথাটাই স্মরণ করালাম। যারা এই শিরিকে আছেন, আশা করছি আপনি ফিরে আসবেন। আর এই তাওবাটা করবেন কখন? আমরা সামনে যে তেলাওয়াতকৃত আয়াত ছিল ওইটার ব্যাখ্যা গিয়ে বলবো ইনশাআল্লাহ। যে কথাটা বলার চেষ্টায় ছিলাম, যেখানেই থাকেন না কেন ওই জায়গাটা কার বলেন তো? আসল মালিক আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব কার? সুতরাং কোন মানুষ পদবাচ্চা বিবেচিত হওয়ার পরে সে যদি বলে যে না আমি দুনিয়া নামক এই গ্রহে নেই, আমি আসমানে আছি, আমি চাঁদের দেশে আছি, মঙ্গল গ্রহে আছি, যেখানে থাকবেন ওখানকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আপনার নেতা, আদর্শ। সুতরাং তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে কেউ অনুসরণ করে মারা যায়, অনিশ্চিত জাহান্নাম। নেতা হওয়ার কিছু কোয়ালিটি আল্লাহ কোরআনে কারিমে, নবী হাদিসের মাধ্যমে দিয়েছে। আমি 27টা পেয়েছি, তার ভেতরে 7টা সামারাইজ করে একটা বলছি। আপনি নেতা মানবেন কাকে? যাদের জ্ঞান আছে এবং যে মানুষগুলো শক্তিশালী, এদেরকে নেতা মানতে হবে, এই নির্দেশ আল্লাহ। সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আলা ইন্নাল্লাহ হাসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের নেতৃত্ব দেবে তারা, তোমাদের উপরে শাসনভার ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেব যাদের এলেম আছে এবং যারা শক্তিতে ভরপুর। এক নম্বরে আমরা এলেম, জ্ঞান যাদের আছে তাদেরকে মানতে চাই। এই জ্ঞান আবার দুই প্রকার, একটা দুনিয়া, একটা আখেরাতের। কথা বুঝতেছে? এ বাংলাদেশে আপনি কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে বলেন তো, যারা নেতৃত্ব দিচ্ছে উভয় জগতের জ্ঞান রাখে এমন মানুষ কম না বেশি? বলেন বলেন।